ইলিশ দিয়ে কচুর এই রান্নাটা মা নাকি শুধু আমার জন্যই করেন, কিন্তু মজার কথা কি জানেন, রান্না হয় আমার নামে আর খেয়ে ফেলে পুরো পরিবার। এক চামচও ঠিক মতো জোটে না আমার ভাগ্যে, তবুও প্রতি সিজনেই মা আবার করেন শুধু আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। বাজার থেকে সেদিন বড় সাইজের 2টা ইলিশ কিনে এনেই কচুর খোঁজ করছিলাম। শেষমেশ গ্রামের এক দাদার একটা খেতে চলে গেলাম কচু তুলতে। কচুর কাঠের অংশটা এখনো ঠিকঠাক হয়নি। অনেক খোঁজাখুঁজির পর ছোট ভাইকে দিয়ে মোটামুটি কাঠ হয়েছে এমন একটা কচু তুলে নিলাম। কচুটা দেখতেই খুব সুন্দর ছিল। বাড়ি ফিরেই দেখলাম মা ইলিশ মাছটা কাটতে বসলেন। আমি মাকে বললাম একটা মাছ কাটতে, আরেকটা ফ্রিজে রেখে দিতে। প্রথমে মাছটার আঁশ ছাড়াতে শুরু করলেন, এরপর টুকরো টুকরো করে কাটবেন। মাছটা দেখেই বুঝছিলাম হয়তো ডিম হবে, কিন্তু দোকানদার বারবার বলছিলেন হবে না। আসলে আমার মা বলেন মাছের ডিম হলে স্বাদ কমে যায়, তেমন আয়ও পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, এরপর মা কচু কাটতে বসলেন। ইলিশ দিয়ে কচুর আজকের রেসিপিতে মা কচুর গোড়ার অংশটাই নিবেন। গত বছর বাবার ক্ষেতেও কচু চাষ করেছিলেন, কিন্তু এবছর আর লাগাননি, তাই তো কিনেই খেতে হবে। কচুর কাঠের অংশটা খোসা ছাড়িয়ে মা গোল গোল করে কাটলেন। দেখতে বড় মনে হলেও রান্নার সময় কিন্তু ছোট হয়ে যায়। এরপর মা ইলিশ মাছের টুকরোগুলো কলের পানিতে ভালো করে ধুয়ে নিলেন, তারপর ধুলেন কচু। আমার মা বলেন কাটার সময় যেই কচু হাত চুলকায়, রান্নার সময় সেই কচু গলায় ধরে না। আপনার মাও কি এ ধরনের কথা বলেন? কমেন্টে জানাবেন। রান্নার আগেই মা সবকিছু গুছিয়ে নিয়ে চুলায় আগুন ধরিয়ে কড়াই বসালেন। প্রথমে কচু সিদ্ধ করবেন, পানি দিয়ে দিলেন কচু, এরপর সামান্য হলুদ ও লবণ। সিদ্ধ হওয়ার ফাঁকেই মা মশলাগুলো গুছিয়ে নিলেন। রান্নার আগে সব গুছিয়ে নিলে রান্নাটা সহজ হয়। কচুটা যখন 80% সিদ্ধ হয় তখন পানি সেকে নিলেন। এরপর মাছ ভাজার পালা। একটা বাটিতে নিলেন লবণ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। মশলাগুলো সামান্য পানি দিয়ে একটা পেস্ট বানালেন। এরপর মাছগুলোতে মশলা মাখিয়ে ভাজবেন। অনেকেই কমেন্ট করেন ইলিশ মাছ ভাজলে নাকি স্বাদ থাকে না। আসলে সব রান্না ভাজা ছাড়া হয় না, এই রেসিপিটাও ঠিক তেমন। মাছ ভাজার সময়ই এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আর তেল উঠছিল, আমার বাবা তো প্লেট হাতে হাজির। এক পিস মাছ আর ভাজা তেল হলেই বাবার হয়ে যায়। এই রেসিপিটা মা নানির কাছ থেকে শিখেছেন, অথচ যে প্লেটে ইলিশ মাছ ছোঁয়া হয় আমার নানি সেই প্লেটেই ভাত খায় না, এতটাই অপছন্দ। মাছ ভাজার পর মা সিদ্ধ করা কচুতে হলুদ লবণে সামান্য ভেজে নিবেন। এরপর কড়াইতে আবার দিলেন তেল, এরপর পেঁয়াজ কুচি ভাজবেন। ভাজা হলে দিলেন 2 চামচ মরিচ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। সামান্য পানি দিয়ে কষিয়েই মা কচুগুলো দিয়ে কষাতে লাগলেন। যেহেতু আগেই সিদ্ধ করা এবং ভাজা হয়েছে তাই বেশিক্ষণ কষাবেন না। এরপর দিলেন পরিমাণ মতো ঝোল। এই রেসিপির ঝোলটাই বেশি টেস্ট, তাই ঝোলটা একটু বেশিই দিবেন। ঝোল ফুটে উঠলে দিলেন ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলেন মাছগুলো। মাশাআল্লাহ, যা ঘ্রাণ বের হচ্ছিল। আচ্ছা, আপনাদের বাড়িতেও কি এই রেসিপিটা হয়? কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। তরকারিটা হয়ে গেলে মা নামিয়ে রাখলেন। আমি তখন প্লেট হাতে হাজির। মা একটা বাটিতে তরকারিটা উঠিয়ে নিয়েই আমার পাতে দিলেন। এক টুকরো মাছ ও কচু টিপে খেতে শুরু করলাম, কারণ পরে আবার পাই কিনা সন্দেহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।